শহরের কোলাহল থেকে দূরে একটা শান্ত গ্রাম। গ্রামের পাশে একটা গভীর জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতর ছিল এক পরিত্যক্ত বাড়ি। সবাই বলতো সেই বাড়িটা অভিশপ্ত। রাতে চাঁদের আলো পড়লে বাড়ির জানালায় একটা মেয়ে দেখা যেত। কেউ বলতো সে ভূত, কেউ বলতো সে হয়তো তার হারানো প্রেমের জন্য অপেক্ষা করছে। রজত নামে এক তরুণ, যিনি একজন ইতিহাসবিদ, গ্রামের পুরনো গল্পগুলো নিয়ে গবেষণা করতে সেখানে আসেন। জঙ্গল আর সেই বাড়ির গল্প শুনে তার মনে কৌতূহল জাগে। গ্রামের মানুষজন বারবার সাবধান করে, বাড়িটায় যেও না, ওখানে গেলে কেউ ফেরে না, কিন্তু রজত নিজের কৌতূহল দমন করতে পারেন না। এক পূর্ণিমার রাতে রজত একা সেই বাড়িতে যান। ভাঙা দরজা ঠেলে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাকে ঘিরে ফেলে। ঘরের দেয়াল জুড়ে পুরনো চিত্র আর ছাই পড়া আসবাবপত্র। হঠাৎ করেই সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে। পেছনে ফিরে রজত দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শাড়ি আর চুল এলোমেলো। কিন্তু মেয়েটিকে দেখে ভয় পাওয়ার বদলে রজতের মনে অদ্ভুত শান্তি লাগে। মেয়েটি ধীরে ধীরে বলে, তুমি এখানে কেন? রজত বলে, আমি এই বাড়ি আর তোমার গল্প জানতে চাই। তুমি কে? মেয়েটি হাসে আর বলে, আমার নাম রূপা। অনেক বছর আগে আমি এই বাড়িতে থাকতাম, কিন্তু আমার গল্পটা ভালোবাসার গল্প, আর সেই ভালোবাসা কখনো পূর্ণ হয়নি। রজত মেয়েটিকে বসতে বলে আর তার পুরো গল্প শোনার জন্য অপেক্ষা করে। রূপা বলতে শুরু করে, অনেক বছর আগে আমি এই বাড়িতে আমার বাবার সঙ্গে থাকতাম। পাশের গ্রামের একজন তরুণ অদ্বৈত ছিল আমার ভালোবাসা, কিন্তু আমাদের সমাজ আমাদের সম্পর্ক মেনে নেয়নি। একদিন সবাই মিলে আমাদের আলাদা করে দেয়। আমি প্রতীক্ষা করতে থাকি, কিন্তু অদ্বৈত আর ফিরে আসেনি। আমি অপেক্ষা করতে করতে শেষমেশ এই বাড়িতেই মারা যাই। কিন্তু আমার আত্মা এখনও এখানেই আটকে আছে। আমি জানি না কেন। রজতের মনে দুঃখ হয়। সে প্রতিজ্ঞা করে রূপার এই বন্ধন মুক্তির জন্য কিছু করবে। পরের দিন রজত গ্রামে গিয়ে রূপার গল্প নিয়ে খোঁজ শুরু করে। সে জানতে পারে অদ্বৈত রূপার মৃত্যুর পর অনেক দিন জীবিত ছিল, কিন্তু সে কখনো বিয়ে করেনি। অদ্বৈতের নাতি এখনও গ্রামেরই এক কোণে থাকে। রজত সেই নাতির সঙ্গে দেখা করে এবং রূপার গল্প শোনায়। সে পুরনো চিঠি আর একটি মলিন ছবি পায়, যেখানে অদ্বৈত রূপার জন্য তার প্রেমের কথা লিখেছিল। চিঠি পড়ার পর রজত সেটি রূপার কাছে নিয়ে যায়। রূপা সেই চিঠি হাতে নিয়ে পড়তে পড়তে কেঁদে ফেলে। তার মুখে এক শান্তির ছাপ দেখা যায়। সে রজতকে বলে, তুমি আমার প্রেমকে নতুন করে জীবিত করেছ। আমার বন্ধন মুক্তির সময় হয়েছে। রূপা ধীরে ধীরে চাঁদের আলোয় মিলিয়ে যায়। রজত মনে করে সে শুধু একটি ভূত নয়, এক অসম্পূর্ণ প্রেমের প্রতীক ছিল। রজত গ্রামে ফিরে সেই বাড়ির গল্প লিখে ফেলে এবং সেই গল্পের নাম দেয় চাঁদের আলোয় সেই ছায়া।